ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धमुदाय नगुरुग्रामोदाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के आमी जगन्नाथेर स्नान यात्रा सम्पर्के एकटू बलार प्रयास करब। आगामीकाल अर्थात 11 जून बुधवार आमादेर जगन्नाथ देवेर स्नान यात्रा महा अभिषेक। तो भगवान प्रतिदिन स्नान करें किन्तु तार आविर्भाव लीलाते अभिषेक करानो हय ताके आमादेरके विशेष विशेष कृपा देওয়ার জন্য এই সমস্ত অনুষ্ঠান করা হয়। বলছে এই দিনে অভিষেক করানো হয়। এই দিনে যদি কেউ এই অভিষেক দর্শন করে, স্নান জগন্নাথকে করানো এবং নিজের হাতে যদি অভিষেক করানো হয়, তাহলে সে তার সমস্ত তার পাপ ধুয়ে নষ্ট হয়ে যায় আর তাকে পুনরায় এই ধরাধামে জন্মগ্রহণ করতে হয় না মাতৃজঠরে। বলছে গরুড় পুরাণে বলছে, উল্লেখ আছে যে যদি তুলসী মিশ্রিত জল কোনো মাটির পাত্রে ভগবান জগন্নাথকে অভিষেক করানো হয়, তাহলে এই জগতের মানুষ ধন্য হয়ে যায়। অগ্নিপুরাণে কি উল্লেখ করা আছে যে এই তুলসী মিশ্রিত জলে মানুষ গোবিন্দকে যদি মহাস্নান করে আয়, তাহলে সে যা কামনা করে সে সমস্ত কামনা তার পূরণ হয়। সে যদি কোনো জড়বাসনা কামনা করে তাহলেও পূর্ণ হবে, কেউ যদি পারমার্থিক কামনা বাসনা করে তাহলেও সে তার পূরণ হবে। এটি অগ্নিপুরাণে উল্লেখ আছে। তো এই জগন্নাথ দেবের আবির্ভাব লীলা, জগন্নাথের কীভাবে আবির্ভাব হলো? প্রথম স্বয়ম্ভু মনু, এই মনুর প্রথমে এই জগন্নাথের দর্শন পেয়েছিল। 14টা মনু আছে, আমরা হচ্ছে 7ম মনু অবতারে আছি। তো প্রথম স্বয়ম্ভু মনু এই ভগবানের দর্শন পেয়েছিল এবং ভগবান তাকে বলেছিল অভিষেক করানোর জন্য। পরবর্তীকালে ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি ভগবানকে লাভ করার জন্য পাগল হয়ে গেছিলেন এবং নীলগিরিতে তিনি নীলমাধবকে দর্শন করেছিলেন। সেই নীলমাধব তখন বলেছিল যে আমি জগন্নাথ রূপে, দারুব্রহ্ম রূপে দর্শন দেব, তখন আমার অভিষেক করিয়ে এই জগতের মানুষকে উদ্ধার করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পুরী ধামে জগন্নাথ মন্দিরের উত্তর দিকে যে গেট আছে, সেইখানে একটি স্বর্ণ কুয়া আছে। সেই কুয়োতে সমস্ত তীর্থের জল মিশেছে। সেই জল সেই কুয়ো থেকে আগের দিন অর্থাৎ দশমী তিথিতে 108টি মাটির কলসিতে সেই জল ভরে রাখা হয় জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য, অভিষেক করানোর জন্য। তো আমরা তো সেই পুরী তীর্থে গিয়ে আমরা জগন্নাথকে স্নান করার সেই সৌভাগ্য আমাদের নেই, কিন্তু আমরা দর্শন করতে পারি। তো স্নান অভিষেক করানো এবং দর্শন করা একই ফল। ভগবানের স্নান করানো হয় উঁচু বেদিতে, অনেক উঁচু বেদিতে, যাতে সকল দর্শক ভক্তরা আসে, দর্শনার্থীরা আসে, তারা সবাই দর্শন করতে পারে। তো যারা
কালকে পুরীধামে যেতে পারবেন তারা তো মহা সৌভাগ্যবান, ভগবানের এই স্নান যাত্রা অংশগ্রহণ করতে পারছেন পুরীধামে। আপনারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে যাবেন, আর এই দুঃখালয়ে আসতে হবে না, মাতৃজঠরে আর জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু যারা যেতে পারছেন না তারা আমাদের ইস্কন মন্দির আছে, এছাড়া অনেক মন্দির আছে যেখানে ভগবান জগন্নাথের অভিষেক করানো হয়, সেখানে অংশগ্রহণ করতে পারেন। সেখানে নিজ হাতে অভিষেক করাতে পারেন। ভগবানের জন্য দুধ, গঙ্গা জল, ডাবের জল, দই, মিশ্রির জল এই সমস্ত দিয়ে তাকে অভিষেক করানো যায়। এছাড়াও ভক্তরা যে যার গৃহে যদি জগন্নাথের মূর্তি থাকে, বিগ্রহ থাকে, তাহলে তাকে অভিষেক করাতে পারেন। জগন্নাথদেব এত করুণাময় যে এই জগন্নাথের উৎসবগুলিতে কাউকে উপবাস থাকতে হয় না, সকলেই প্রসাদ পেতে পারে। যারা প্রসাদভোজী নন তারা অন্তত এই একটি দিন আপনারা প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনারা চেষ্টা করবেন যাতে নিরামিষ আহার করতে পারেন। আমিষ আহার আপনারা এই দিনটি বর্জন করবেন। আমাদের মায়াপুরে, রাজাপুরে জগন্নাথ দেব আছেন, পুরীর মতোই বড় বড় বিগ্রহ, পুরীর অভিন্ন জগন্নাথ। সেখানে সকলকেই নিজ হাতে অভিষেক করানোর সুযোগ দেওয়া হয়। তো আপনারা গঙ্গা জল অথবা ডাবের জল এই সমস্ত নিয়ে গিয়ে অভিষেক করাতে পারেন। দুধ, এছাড়া নিজের গৃহেতে আপনারা পঞ্চামৃত করবেন, দই, দুধ, ঘি, মধু, ডাবের জল এই সমস্ত দিয়ে জগন্নাথ দেবকে তাতে তুলসী পত্র দিয়ে অভিষেক করাতে পারেন। তো আমরা তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারব। তারপরে জগন্নাথ দেব 15 দিন জললীলা করবেন। আমরা সকলেই জানি যে জগন্নাথের এই স্নান করানোর পরে কি হয় না, জ্বর লীলা হয়, জ্বর হয়। তো অনেকে ভাবে ভগবানের আবার জ্বর হয়, আসলে এটা একটা গৌণ এবং একটি মুখ্য কারণ আছে। সেটি হচ্ছে এই যে জগন্নাথকে যে স্নান করানো হয়, এর ফলে জগন্নাথের যে অঙ্গরাগ একটু নষ্ট হয়ে যায়। তো আবার 15 দিন পর জগন্নাথের রথযাত্রা আসছে। জগন্নাথ মথুরা থেকে বৃন্দাবনে যাবে, তার মাসির বাড়ি, সেই জন্য তাকে সুন্দর করে অঙ্গরাগ করানো হয়। এবং এই সময়টি লক্ষ্মীদেবীও বিশেষ কৃপা করে জগন্নাথের সেবা করতে আসেন। তাই জন্য এই 15টি দিন জগন্নাথের দর্শন হয় না, বলা হয় জগন্নাথের জ্বর হয়েছে, অঙ্গরাগ করানো হয় জগন্নাথকে এই কারণে। এই সময় পুরীতে দর্শন হয় না, কিন্তু আল্লারনাথ আছে, সেখানে ভগবানের দর্শন হয়, নারায়ণ রূপে ভগবান ওখানে বিরাজিত, ওখানে দর্শন করা হয়। তো এই লীলার, জ্বরলীলার একটি কাহিনী আছে, সেটি আছে তোমার দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের কানিয়ারি নামে একটি ছোট্ট গ্রামে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি নির্লোভ ছিলেন, ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ে নিরাসক্ত ছিলেন। তো অন্য কোনো দেবদেবী আরাধনায় তার অভিরুচি ছিল না। তিনি জানতেন যে শ্রী জগন্নাথ দেবী হচ্ছে সর্বে সর্বা, সব কিছুর পরম নিয়ন্তা। তো তার কৃপায় ব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না। তো গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন, যদি আমি সেই পরম ব্রহ্মের অপরাকৃত চিন্ময় রূপ দর্শন করে নিজে একে ধন্য মনে করতাম। একবার গণপতি ভট্ট ভগবান কীভাবে নীলগিরিতে তার চিন্ময় প্রকৃতিতে
প্রকটিত হলেন সেই বর্ণনা ব্রহ্মপুরাণে পাঠ করছিলেন। সেখানে বর্ণনা করা হয়েছে যদি ভগবানকে এই রূপে দর্শন করে তাহলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে পরম ব্রহ্মরূপে, কখনই তাকে যমরাজার স্পর্শ করতে পারবে না। তো গণপতি যখন এই সমস্ত বিবৃতি করলেন তখন তার অন্তর স্পর্শ করলেন। তখন তিনি উপলব্ধি করলেন এই জীবন নিরর্থক। তিনি ভাবলেন স্ত্রী, সন্তান, সম্পদ, সম্পত্তি এসবের প্রয়োজন নেই। পরম ব্রহ্ম এই ধরনের নীলগিরিতে প্রকটিত হয়েছেন, আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কালক্ষয় হয়ে করছি। আমি আর এখানে থাকবো না, আমি সংসার ত্যাগ করে আজই আমি পুরীধামে যাব। তখন সেই গণপতি ভট্ট পুরীধামের দিকে অগ্রসর হলেন। এখন তো ট্রেন আছে, বাস আছে, তখন কিন্তু এসব ছিল না। দক্ষিণ ভারত থেকে সে পায়ে হেঁটে পুরীধামে এসেছিলেন এবং রাস্তায় সে ভিক্ষা করে নিজের জীবনযাপন করেছিলেন পালন। তো সে পুরীর ঠিক সমুদ্র ধারে গিয়ে পৌঁছেছিলেন। তখন সে এক জায়গায় বসেছিল আর কিছু ভক্ত সেখান থেকে তার পাশ থেকে যাচ্ছিলেন। তারা খুব আনন্দে ছিলেন, পরম ব্রহ্মের দর্শন পেয়ে তারা এখন খুব আনন্দিত হয়ে তারা তাদের বাসায় গৃহে ফিরছেন। তখন সেই গণপতি ভট্ট তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি পরম ব্রহ্মের দর্শন পেয়েছেন? তো ওরা বললেন, হ্যাঁ, জগন্নাথ দর্শন আমরা পেয়েছি। তো বলছে, আপনারা জগন্নাথ দর্শন পেয়েছেন, তাহলে আপনারা বাড়ি ফিরছেন কী করে? আমি শুনেছি পরম ব্রহ্মের কেউ যদি দর্শন পায় তাহলে তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়ে যায়, তাহলে আপনারা কীভাবে বাড়ি ফিরছেন? আপনারা মোটেও জগন্নাথ দর্শন পাননি। তখন তারা বললেন, এই তো আমরা দর্শন করে আমরা এখন প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো গণপতি ভট্ট একটু চিন্তা করতে লাগলেন যে আমি তো পড়েছি শাস্ত্রে তো কখনো মিথ্যা হতে পারে না। তো সে পুরীর মন্দিরের কাছে যেতে লাগলেন। আর সেদিনই ছিল এই স্নানযাত্রা জগন্নাথের। তো সে দূর থেকে ভগবানকে দর্শন করলেন। দর্শন করে সে ভাবলেন যে সে পরম ব্রহ্মকে গণেশের রূপ বলে মনে করতেন, হাতি ছিল। তো দেখলেন যে না, সেরকম কিছু না, তাহলে ইনি পরম ব্রহ্ম নয়। এই মনে করে সে খুব দুঃখ করে আবার ফিরে যাচ্ছিলেন। তো ভাবলেন আমি আর ফিরবো না, যেহেতু আমি গৃহত্যাগ করে এসেছি, আমি আত্মহত্যা করব। তখনই ভগবান জগন্নাথ অন্তর্যামী তার বিশেষ পূজারীকে দেখা দিয়ে তাকে বললেন যে যাও, আমার এরকম ভক্ত অনেক দূর থেকে এসেছেন, আশা করে আমাকে দর্শন করবে, তাকে তুমি ডেকে নিয়ে আসো। তাকে বলো যে আমি তাকে গণেশ রূপে দর্শন দেবো, গজানন রূপে এসে। তখন সে পূজারী তাকে ছুটতে ছুটতে গিয়ে তাকে ব্রাহ্মণকে ধরলেন এবং বললেন, তুমি চলো, তুমি এত দূর থেকে এসে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছ কেন? বলছে, না, আমি ভগবানকে পরম ব্রহ্মই নন, কারণ আমি শুনেছি পরম ব্রহ্মকে দর্শন করার পরে মুক্তি লাভ হয়, আর এনার তো কোনো গজানন বেশ নেই, সুতরাং ইনি পরম ব্রহ্ম নয়। তখন সেই পূজারী তাকে বললেন, তুমি চলো, তুমি দেখতে পাবে ভগবানকে। তো যখন সে মন্দিরের দিকে গেলেন তো সত্যি সত্যিই ভগবান এই গজানন বেশে ধারণ করলেন। তো সেই ব্রাহ্মণ খুব খুশি হলেন এবং জগন্নাথকে বললেন যে আপনি কৃপা করে এই গজানন বেশ এই জগৎবাসীদের কাছে দর্শন দেবেন এবং তাদের বিশেষ কৃপা করবেন, মুক্তি লাভ করবেন। এই বলেই শেষ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েছে এবং তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে ভগবানের শরীরে বিলীন হয়ে যায়। তো যারা ভগবানের কাছে যায় কামনা বাসনা চাইতে এবং আনন্দ করে বাড়ি ফিরে আসতে চায়, তারা ভগবানের কাছে থেকে চলে আসে। কিন্তু যারা চায় যে না আমি ভগবানের সঙ্গে মিশে যাব, তো তারা মিশে যেতে পারে, সাবধান।
এটা আমরাও জানলাম এখন, যে আমরা যে মনে কামনা করি যে আমরা ভগবানের কাছে গিয়ে এই প্রার্থনা করি, তো আমরাও হয়তো ভগবানের দিকে লীন হয়ে যেতে পারি, কিন্তু আমাদের সেটি উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, কৃষ্ণপ্রেম লাভ করা। তো আপনারা সকলে কালকের দিনটিতে ভগবানের আরাধনা করবেন, জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন, তাকে অভিষেক করাবেন। তার জন্য মাটির পাত্র করে দুধ, গঙ্গা জল, ডাবের জল, দই, ঘি, মধু দিয়ে তাকে অভিষেক করাতে পারেন এবং ভগবান জগন্নাথকে বিশেষ বিশেষ ভোগ লাগাতে পারেন। জগন্নাথ খেতে খুব ভালোবাসেন, তার জন্য 56 ভোগ রন্ধন করতে পারেন, করে ভগবানকে ভোগ লাগাবেন, ভগবান আরতি করবেন এবং এই দিনটিতে আপনারা খুব আনন্দ করে ভক্তদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো আমি এটুকুই বলতে চেয়েছিলাম। আপনারা কৃপা করবেন যাতে আমি আগামী দিনে আরও ভালো করে ভগবানের লীলা সম্বন্ধে কিছু বলতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা মহারানী কি জয়। জয় জগন্নাথের স্নান যাত্রা মহামহোৎসব কি জয়। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় কীর্তি পাবন মহারাজ কি জয়। তাই গোর প্রেমানন্দে হরি হরি।